হি ওয়াটার ওয়ার্ল্ড। হি ওয়াটার ওয়ার্ল্ড এটা একটা ওয়াটার পার্ক। সিকিমের হি বার্মিয়কের যে হি গ্রাম, সেখানে এই ছোট্ট ওয়াটার পার্ক, হি ওয়াটার পার্ক। হি ওয়াটার পার্কে আমার দুই মেয়ে। মা কোথায়? হি ওয়াটার পার্ক। হি ওয়াটার পার্ক। হি বার্মিয়কের বিখ্যাত লিম্বু টেম্পল। পেলিং থেকে কালুক রিংচেংপো যাওয়ার পথে পড়ে হি বার্মিয়ক। সেই হি বার্মিয়কের বার্মিয়ক এবং হিয়ের মাঝখানে পড়ে বিখ্যাত লিম্বু টেম্পল। আমি সেই লিম্বু টেম্পলের সামনে। হি গ্রামের লিম্বু টেম্পল। রয়েছি হি বার্মিয়ক থেকে 13 কিলোমিটার দূরে বিখ্যাত মহাত্মা তেয়ংসি সিরিজুঙ্গা স্ট্যাচু কমপ্লেক্সের সামনে। হি বার্মিয়ক থেকে 13 কিলোমিটার দূরে একটি নতিদীর্ঘ পাহাড়ের একদম সর্বোচ্চ যে স্থান, সেখানেতেই মহাত্মা তেয়ংসি সিরিজুঙ্গা স্ট্যাচু কমপ্লেক্স। এবং 30 টাকা করে টিকিটের বিনিময়ে আপনারা এই স্ট্যাচু কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন এবং মহর্ষি সিরিজুঙ্গা সেই মূর্তি আপনারা দেখতে পারবেন। আমি মূল স্ট্যাচু কমপ্লেক্সে প্রবেশ করছি। 30 টাকা করে টিকিটের বিনিময়ে এই স্ট্যাচু কমপ্লেক্সে প্রবেশ করা যায়। মহাত্মা তেয়ংসি সিরিজুঙ্গা ইনি একজন বিখ্যাত অষ্টাদশ শতকীয় লিম্বু পণ্ডিত, যোদ্ধা, নেতা এবং ধর্মগুরু। তিনি সমগ্র সিকিম এবং নেপালে প্রভূত জনপ্রিয় এবং পূজ্য। তার ধর্মীয় চিন্তা এবং তিব্বতী লামাদের বিরুদ্ধে তার সংগ্রামকে স্মরণীয় করে রাখতে সিকিম গভর্নমেন্ট হি মার্তেমে, অর্থাৎ যেখানে তার তিরোধান হয়েছিল সেই স্থানে, মানে এখানে
তার একটি বিশাল স্ট্যাচু নির্মাণ করেছে এবং এই স্ট্যাচুকে কেন্দ্র করে একটি স্ট্যাচু কমপ্লেক্সও নির্মাণ করেছে। আমরা এখন সেই বিখ্যাত মহাত্মা তেয়ংসি সিরিজুঙ্গা স্ট্যাচু কমপ্লেক্সে। এই স্ট্যাচুর ছায়া ঠিক 2 কিলোমিটার নিচে একটি ছোট হ্রদ বা লেক আছে, ছায়াতাল। স্ট্যাচুর ছায়া সেই লেকের জলে পড়ে বলে লেকটির নাম ছায়াতাল, ছায়া লেক। তাল মানে হ্রদ বা ছোট লেক। এই স্ট্যাচুর, মহাত্মা সিরিজুঙ্গার স্ট্যাচুর যে ছায়া সেই ছোট্ট হ্রদে পড়ে বলে হ্রদটির নাম হয়েছে ছায়াতাল। আমরা এখন সেই মহাত্মা সিরিজুঙ্গা স্ট্যাচু কমপ্লেক্সে। অসাধারণ সুন্দর জায়গা, চতুর্দিকে বড় বড় পাহাড় আর তার মাঝখানে একটি নতিদীর্ঘ পাহাড়কে কেটে একটি উদ্যান বানানো হয়েছে এবং সেই পাহাড়ের সর্বোচ্চ শিখরেতে মহাত্মা সিরিজুঙ্গার স্ট্যাচুটিকে স্থাপনা করা হয়েছে এবং পাহাড় কেটে কেটে আপনাকে মহাত্মা সিরিজুঙ্গা স্ট্যাচুর সামনে যেতে হবে। খুব সুন্দর এই অনুভূতি, একটু হাঁপ ধরে যাচ্ছে ঠিকই, কিন্তু অসাধারণ প্রাকৃতিক দৃশ্যাবলী। একবার দেখে নিন জায়গাটি। এই পাহাড়টিকে চক্রাকারে আপনাকে আবর্তন করে ধীরে ধীরে মহাত্মা সিরিজুঙ্গার স্ট্যাচুর সামনে আসতে হবে এবং এইটি হলো মূল স্ট্যাচুটি। অসাধারণ সুন্দর। মহাত্মা সিরিজুঙ্গা স্ট্যাচু কমপ্লেক্স। ধীরে ধীরে পাহাড় কেটে কেটে উপরে উঠছি এবং এই স্ট্যাচুর ছায়া নিচের ছোট্ট ঝিলে পড়ে বলে এর নাম ছায়াতাল। ज्यादा है फिर वही पर आने के लिए ज्यादा है বলছে এই বহুত ঘুরতে হবে, এখানে শর্টকাট হবে, উঠে যাচ্ছে। হ্যাঁ। এবার বল কেমন লাগছে? নিচে আমার মেয়েরা এবং বউ বসে আছে, বিশাল স্ট্যাচু। তার আমি এক ধাপ নিচে, সে এক ধাপ নিচ থেকে এই ভিডিওটি করছি। ওইদিকে দেখুন ছায়াতাল, ছায়াতাল লেক। এবং এখানে রায়, রিম, অনিন্দিতা আর চতুর্দিকে বিশাল বিশাল 6000 5000 সব সিংহ। চতুর্দিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে এক নতিদীর্ঘ পাহাড়ের একদম উপরে স্ট্যাচুটি বসানো। নরমাল গুলোই বেঁকিয়ে দাও তাহলে না। সবাই সেলফি তোলায় মগ্ন। আমরা বার্মিয়োকে 13 কিলোমিটার উপরে একটি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে। নিচে দেখুন, আমরা ওই নিচ থেকে এসছি একটি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে। ছায়াতাল, তাল মানে হ্রদ বা ছোটো লেক, এবং ছায়া মানে স্ট্যাচুর ছায়া ওই লেকের জলে পড়ে, সেই জন্য ওটির নাম হয়েছে ছায়াতাল বা ছায়া লেক। দেখুন ছায়াতাল। চতুর্দিকটা দেখুন একবার, চতুর্দিকে বড় বড় পাহাড়।